টলিপাড়ায় শোকের ছায়া, টলিপাড়ায় দুঃসংবাদ। প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। আর সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন তালসারিতে যখন শুটিং চলছিল, শুটিংয়ের সেই মুহূর্তের ছবি, যে সময় শুটিংয়ে ব্যস্ত ছিলেন প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তালসারির সমুদ্রে তলিয়ে মৃত্যু হয় অভিনেতার। দীঘা সংলগ্ন তালসারি এবং সেখানেই শুটিংয়ে যান অভিনেতা। শুটিংয়ের সেই মুহূর্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আর এই শুটিংয়ের পরেই ঘণ্টাখানেক নিখোঁজ ছিলেন রাহুল। অভিনেতার সমুদ্রে ডুবে যাওয়ার খবর পাওয়া যায়, হাসপাতালে নিয়ে যাওয়া হয় তড়িঘড়ি, আর সেখানেই মৃত বলে ঘোষণা। টলিপাড়ায় শোকের ছায়া এবং ইতিমধ্যেই প্রয়াত অভিনেতার বাড়ির সামনে প্রত্যেকে ভিড় জমিয়েছেন। মানুষ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। মানুষ, আরও একবার তোমার থেকে জানার চেষ্টা করব ঠিক কি ঘটেছিল। হ্যাঁ দেখো প্রিয়াঙ্কা, রবিবাসরীয় সন্ধ্যায় বলা যেতে পারে টলিউডে সত্যি হঠাৎ করেই যেন শোকের ছায়া নেমে আসে। কারণ আমরা ইতিমধ্যেই দর্শকদের জানাতে পেরেছি যে স্টুডিও পাড়ার বিশিষ্ট এবং সকলের প্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় সে হঠাৎই তালসারিতে শুটিং করতে গিয়েছিলেন এবং সেখান থেকে তার মৃত্যু সংবাদ আসে এবং সেই সংবাদ স্টুডিও পাড়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়ে। এই মুহূর্তে আমি পল্লিকৃত রাহুলের ঠিক ফ্ল্যাটের নিচে রয়েছে। এখানে অগণিত মানুষের ভিড়, অনুরাগী ভক্তদের ভিড় এবং স্টুডিও পাড়ার যারা কাছের মানুষ তারাও একে একে আসছে। ঘটনা যদি বলো তাহলে আমরা জানি ভোলে বাবা পার্কারের যে সিরিয়াল রাহুল ইদানিং করছেন শুটিং, সেই সিরিয়ালের শুটিং এর জন্য দীঘা সংলগ্ন তালসারি গিয়েছিলেন আউটডোরে এবং আজ দুপুরে শুটিং প্যাক আপ হওয়ার পর তাদের লাঞ্চ আওয়ার ছিল এবং লাঞ্চ আওয়ার ওভার হওয়ার পর যেটা শোনা যাচ্ছে যে ইউনিটের সদস্য এবং কলাকুশল অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে রাহুল পাশেই জলে নেমেছিলেন এবং জলে নামার পর তিনি আর উঠে আসেননি, অর্থাৎ জল থেকে তিনি উঠতে পারছিলেন না বলেই বা রাহুল কেন জলে তলিয়ে যাচ্ছেন তখন টেকনিশিয়ানদের মধ্যে একটা সন্দেহ দানা বাঁধে। তারা কিন্তু তড়িঘড়ি গিয়ে বলে তাকে জল থেকে তুলে আনেন এবং তুলে আনার পরও তখন রাহুলের শরীরে কিন্তু হার্টবিট ছিল, অর্থাৎ প্রাণের সঞ্চার ছিল এমনটাই জানানো হচ্ছে। তারপর যখন তাকে দীঘা হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। অনেকে ইউনিটের বলছে যে তাকে জল থেকে তুলে হাসপাতালে নিয়ে আসার সময় তার হয়তো মৃত্যু ঘটে থাকতে পারে। পুরোটাই ময়নাতদন্তের পর জানা যাবে এবং যত দ্রুত সম্ভব দীঘা হাসপাতালে কিন্তু তার ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়েছে। হঠাৎ করে কি করে একটা সুস্থ মানুষ এরকম ভাবে চলে গেলেন সেই প্রশ্ন তো পরিবারের সদস্যদের এবং কাছের মানুষদের কাছে একটা বড় প্রশ্ন অবশ্যই। তবে রাহুলের মতো সত্যি মানুষ অত্যন্ত হৃদয় বিদারক এই ঘটনা। সিনে দুনিয়া শোকস্তব্ধ। মানুষ, তুমি আমাদের সঙ্গে থাকো। অনেকটা বড় মানুষ, মানে সাইজটা ছোট, পকেট সাইজ, কিন্তু অনেক বড় মাপের মন। ওর মনটা অনেক বড়। ওর মানে ছিল শব্দটা এখনো মানে নিজেকে বোঝাতে পারিনি যে বাবিনকে নিয়ে ছিল বলতে হবে। মনটা অনেকটা বড়। এত ভালো মনের ভালো লোকেরা আসলে বেশি দিন থাকে না, এটা বারবার প্রমাণ পাচ্ছি। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণে শোক প্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শোক প্রকাশ করেছেন। অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের পল্লীশ্রীর বাড়িতে যান অরূপ বিশ্বাস।